হাই। তো আমি মাটির কিছু পাত্রে কিছু টাইম ফুল গাছ লাগিয়েছিলাম, আর গাছগুলোতে মাটি কম পড়ায় গাছগুলো প্রায় মরে যাওয়ার মতো অবস্থায় ছিল। তাই আমি পাত্রগুলো থেকে সমস্ত মাটি শুদ্ধ গাছগুলো নিয়ে গোলাপ গাছের গোড়ায় দিয়ে রেখেছি। আর গোলাপ গাছেও না মাটি কিছুটা কম পড়েছিল, যার কারণে গোলাপ গাছের গোড়াতেই দিয়ে রেখেছি। আর গাছগুলো যখন বাঁচবে দেখতে তো খুব সুন্দর লাগবে, যখন ফুল হবে পুরো ডিপ পিঙ্ক কালারের ফুলগুলো হবে। তাই আমি গোলাপ গাছের ওখানটাতে দিয়ে রেখেছি যাতে গাছগুলো বেঁচে যায় আর ফুল ফোটে। আর এর পাশেই আছে একটা চেরি গাছ, আর এই চেরি গাছটা তো বেঁচে গেছে, একটা সবুজ ফুল পাতা বেরিয়েছে। পাতাটা এখনও খুবই ছোট, এখনও কচি। আর আমি এর আশেপাশে ঘাসগুলোকে তুলে দিলাম। আমি ভেবেছিলাম গাছটা হয়তো মরে যাবে, কিন্তু বেঁচে গেছে। আর এর পাশে আছে একটা ডালিয়া গাছ, এটা ডিপ পিঙ্ক, ডিপ পিঙ্ক বলতে পার্পেলের মধ্যে একটা ফুল হবে। আমি তো খুব অপেক্ষায় আছি ফুলটা দেখার জন্য, আমার ডালিয়া ফুল খুব ভালো লাগে। আর এদিকটায় দেখো অ্যালোভেরা গাছের ফুলগুলো তো সবই ঝরে গেছে, আমি তোমাদের দেখিয়েছিলাম হয়তো। আর এর মাথার দিকে কিছু 2-3টে ফুলের কড়ি মতো আছে, দেখি হয় নাকি ওই 2-3টে ফুল। আর এদিকটা দেখো হনুমান কি অবস্থা করে রেখেছে টমেটো গাছগুলোর, মানে একদম খারাপ অবস্থা। গাছে আর মাত্র 3টে টমেটো রয়েছে, এই 3টে দেখি রাখতে পারি নাকি। এতদিনে গাছে প্রায় 10-15টা টমেটো হয়ে যেত যদি হনুমান না খেত, কিন্তু আপাতত এই 3টেই রয়েছে। দেখি এই 3টে ভালোভাবে বড় হয় নাকি, নাকি তার আগেই খেয়ে ফেলবে কে জানে। আর তারপর না, আমি তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম নার্সারি থেকে 3-4 রকমের ফুলের গাছ কিনেছি। তো সেগুলো আর আমার ছাদে যে ডালিয়া গাছগুলো ছিল, দেখো এখানে এখন আর ডালিয়া গাছ নেই। এগুলো সব আমি নিচে মাটিতে লাগিয়ে দিয়েছি, আমাদের রাস্তার ধারে লাগিয়ে দিয়েছি। তোমাদের অবশ্যই